রাধে রাধে, হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। চলুন তাহলে আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় হল মানব জন্ম বা মনুষ্য দেহ এত গুরুত্বপূর্ণ কেন? হিন্দুদের 18টি পুরাণের মধ্যে পদ্মপুরাণ অনুযায়ী এই মানব শরীর লাভ করার জন্য আমাদের 84 লক্ষ বার বিভিন্ন যোনিতে জন্ম নিতে হয়েছে। তার মধ্যে 9 লক্ষ বার জলজ প্রাণীরূপে, 20 লক্ষ বার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রূপে, 11 লক্ষ বার বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পোকা মাকড় রূপে, 10 লক্ষ বার বিভিন্ন প্রজাতির পাখি রূপে, 30 লক্ষ বার বিভিন্ন ধরনের পশু রূপে এবং শেষ 4 লক্ষ বার বিভিন্ন ধরনের উন্নত অনুন্নত প্রজাতির মানব রূপে জন্ম নিতে হয়েছে। তাহলে দেখা গেল যে আমাদের এই মানব জন্মটা আমরা এমনি এমনি পাইনি। 84 লক্ষ বার বিভিন্ন যোনিতে জন্ম নেওয়ার পর এসে আমরা এই মানব জন্ম পেয়েছি, এই মানব দেহ পেয়েছি। এখন প্রশ্নটা হলো, এতবার জন্ম নেওয়ার পর মানব দেহ পেয়েছি তো কি হয়েছে? এটাই তো হলো ভাববার বিষয় যে এই মানব দেহটা পাওয়ার আগে আমাদের কত লক্ষ বার জন্ম নিতে হয়েছে। 84 লক্ষ বার জন্মচক্রকে কমপ্লিট করার পর তবে ভগবান কৃপা করে আমাদের এই ভোজন সাধ্য মানব শরীর প্রদান করেছেন। এবার এই যে 80 লক্ষ বার আমরা বিভিন্ন ধরনের স্থলজ জলজ প্রাণী বা উদ্ভিদ রূপে জন্ম নিয়েছি, তখন কিন্তু আমরা শুধু আমাদের কর্মফলই ভোগ করেছি, নতুন করে কোনো কর্ম করতে পারিনি, সাধন ভোজনও করতে পারিনি। কারণ ওই সকল জন্মই হচ্ছে শুধুমাত্র কর্মফল ভোগ করার জন্য। এমনকি স্বর্গের দেবতারা পর্যন্ত এই মানব দেহ পাবার জন্য লালায়িত থাকেন। কেন জানেন? কারণ যে তার পুণ্য কর্মের ফলস্বরূপ দেবত্ব প্রাপ্ত হয়, আর দেবতা শরীরে সে তার পুণ্যকর্মের ফলস্বরূপ সুখ ভোগ নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজেরা নতুন কোনো কর্ম করতে পারে না। সব থেকে বড় কথা হলো, পুণ্যকর্মের ফল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেবতাদের কিন্তু আবার এই জড়জগতে এসে তার কর্মফল অনুসারে পশু পাখি কীট পতঙ্গ বা মানব ইত্যাদি যোনিতে জন্ম নিতে হয়। উদাহরণস্বরূপ বলি, একবার মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ অনুষ্ঠানে সবাই যখন আনন্দে ভোজন করছিলেন, তখন অর্জুনের দৃষ্টি একটি পিঁপড়ের উপর পড়ল। পিঁপড়েটির একটি পা ভাঙা ছিল এবং সে ভাঙা পা নিয়ে একটি খাবারের কণা খুব কষ্ট করে বয়ে নিয়ে যাচ্ছিল। তা দেখে অর্জুনের খুব কষ্ট হলো। অর্জুন তখন ভগবানকে বললেন, প্রভু দেখো না, সবাই কত আনন্দ করছে, আর এই পিঁপড়েটার কি কষ্ট, তুমি দয়া করে ওর কষ্ট দূর করে দাও না।
ও কি কখনো সুখী হবে না? ভগবান তখন পিঁপড়েটির দিকে তাকালেন এবং অর্জুনকে বললেন, তুমি জানো এই পিঁপড়েটা 14 বার দেবরাজ ইন্দ্রের পদে ছিল। তাহলে দেখুন, 14 বার দেবরাজ ইন্দ্র হওয়ার পরও তাকে পিঁপড়ে হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। শুধু কি তাই, সে যখন ইন্দ্র ছিল তখন তো সে যা চাইতো তাই পেত, কোনো কষ্ট করতে হতো না তার জন্য। কিন্তু এখন এক টুকরো খাবার সংগ্রহ করার জন্য তাকে কত কষ্ট করতে হচ্ছে। এবার মনুষ্য জন্ম বা মানব দেহের বিষয়ে জানা যাক। ধরুন, এই 84 লক্ষ জন্ম হচ্ছে এমন একটি ঘর যার একটি মাত্র দরজা, আর বাকি সমস্ত দিক বন্ধ। এই দরজাটাই হলো এই মনুষ্য জন্ম বা মানব দেহ। আমরা আগেই শুনেছি যে অন্য সমস্ত জন্মে শুধুমাত্র কর্মফল ভোগ করতে হয়, নতুন কোনো কর্ম করার সুযোগ তাতে থাকে না। তাই তাদের ক্ষেত্রে কোনো বিধিবিধানও প্রযোজ্য নয়। কিন্তু মানব শরীরের দুটি দিক আছে। একটি হলো তার প্রারব্ধ কর্ম অনুযায়ী শুভাশুভ কর্মের ফল ভোগ করা, এবং অপরটি হলো ক্রিয়মান কর্ম করা। এখানে একটা কথা বলা প্রয়োজন, সেটা হলো আমাদের কর্ম 3 প্রকার: সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়মান। আমরা তো বহুবার জন্ম নিয়েছি, তো আমাদের সেই সমস্ত জন্মের যে পাপ পুণ্য কর্ম আছে সেগুলিকে একসঙ্গে সঞ্চিত কর্ম বলে। আর মানব জন্ম নেওয়ার সময় সেই সঞ্চিত কর্ম থেকে ভালো মন্দ যা কিছু আমাদের প্রদান করা হয়েছে সেটাকে প্রারব্ধ বলে, যেটা আমাদেরকে এই জন্মে ভোগ করতে হবে। আর এই মানব জন্মে আমরা নতুন শুভাশুভ যা কিছু কর্ম করব বা করছি সেটাকে ক্রিয়মান বলে। এই ক্রিয়মান কর্মের দ্বারাই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। যেহেতু আমরা নতুন যে কাজ করি তার দ্বারাই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ না করি, সাধুসঙ্গ সৎসঙ্গ করি, সাধন ভজন করি, ভগবানের জপ ধ্যান অর্চনা ইত্যাদি করি, তাহলে ভগবানের কৃপায় এবং সাধুগুরু বৈষ্ণবজনের আশীর্বাদে এই জন্মে এই মানব দেহকে কাজে লাগিয়ে আমরা এই 84 লক্ষ জন্মচক্রকে ভেদ করে মুক্ত হতে সক্ষম হব। আর যদি তা না করি, শুধুমাত্র আহার নিদ্রা ভয় ও মৈথুন নিয়ে থাকি, তাহলে বারবার এই জন্মচক্রে ঘুরতে থাকব আর কষ্ট পেতে থাকব। জানেন, ডিসকভারি চ্যানেলে যখন বিভিন্ন প্রাণীর সিন দেখি, আর যখন দেখি অনেকগুলো প্রাণী মিলে একটি জ্যান্ত প্রাণীর মাংস টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে, তখন শরীরটা আমার শিউরে ওঠে। ভাবি, এই প্রাণীটিও আমারই মতো এক জীবাত্মা, আমিও একদিন ওরই মতন পশু জন্ম নিয়েছিলাম। ভগবান কৃপা করে এই অমূল্য মানব দেহ প্রদান করেছেন, আর আমরা তার গুরুত্ব না বুঝে অবহেলায়
এই দুর্লভ মানব জন্মটাকে কাটাচ্ছি, আমাদের এই মানব দেহের অপব্যবহার করছি, বিষয় ভোগ, ঈর্ষা, দ্বেষ ইত্যাদি নিয়ে মত্ত রয়েছি। তাই আসুন আমরা এই মানব দেহের সদ্ব্যবহার করে, সাধন ভজন করে ভগবানের প্রসন্নতা বিধানের চেষ্টা করি। কারণ ভগবান প্রসন্ন হলে জীবের সঞ্চিত ও ক্রিয়মান কর্মকে নষ্ট করে দেন আর অতি যত্নে প্রারব্ধ ভোগ করিয়ে 84 লক্ষ জন্মচক্রের বন্ধন থেকে মুক্ত করে দেন। এবার ভেবে দেখুন এই মনুষ্য জন্ম বা মানব দেহ কেন এত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ।